আপনি আমাদের বিকালে অফিসেতে এত কষ্ট করে আসছেন। আপনার সাক্ষাৎকার শুনে আমাদের খুব ভালো লাগলো। মহাসমাবেশে সারা বাংলাদেশের থেকে সকল ব্যানার আসছিল, সকল প্রতিটা সংগঠন ওখানে দিন অনেক কষ্ট করে শীতের ভিতরে রাত্রে ওইখানে অনেক মানুষ ছিল। তো মহাসমাবেশটা আসলে অনেক বড়ভাবে হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি প্রতিটা জেলায় আমাদের কমিটি আছে, সকল জেলা থেকে শত শত ব্যানার আসছে। আহ উম, ছয় ছয় তারিখে জাতীয় মহাসমাবেশ সময় এবিএম সাত্তার স্যার বলছে যে আপনি যদি সব না দিতে পারেন 17-20 গ্রেড পর্যন্ত দিয়ে যান, পরবর্তীতে আপনি বাকিগুলো দেন। নির্বাচনের নির্বাচন সরকার আসবে তখন দিবেন, এটা তো নির্বাচন সরকারের সাথে কোনো সম্পর্ক না। কর্মচারী দাবি দেওয়া, এটা ন্যায্য দাবি দেওয়া তারা পাইত। স্যার অনেক সুন্দর কথা বলছে। তো সরকার মহোদয় যদি আমাদের এই কথাগুলো যদি স্মরণ করে, তো আমরা আশা করি রাস্তায় আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি 15 তারিখটা হয়তো আমরা অপেক্ষা করুন। আমাদের সেন্ট্রাল থেকে কেন্দ্রীয় কমিটির আজিম ভাই আমাকে রাত্রেও বলছেন, যদি আমরা 15 তারিখের ভিতরে যদি কোনো ভালো কোনো রেজাল্ট না পাই, তা আমরা একটা সেন্ট্রালে মিটিং ডাকবো। মিটিং ডেকে আমাদের সামনে যে বাস্তবায়ন করব, কিভাবে আমাদের সামনে আন্দোলনের অগ্রগতি বাড়বে, সেই শেষটা আমরা এখানে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন তোমরা প্রতিটা ডিপার্টমেন্টে সকলকে সান্ত্বনা দাও। সরকার মহোদয় আশা করি দিবে আমাদেরকে। যেহেতু আমরা যদি রাস্তায় নেমে যাই, তাহলে দেশের যে পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা হবে। আমরা দেশে শান্তি চাই, যেহেতু আমরা সরকারি কর্মচারী। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা রাস্তা নামলে আমাদের তো নিজের থেকে লজ্জা লাগে, কেন আমরা সরকারি কর্মচারী, আমাদের একটা মান সম্মান চাচ্ছি। সরকারের কর্মচারী আমরা আসলে এই বাংলাদেশের 5ই আগস্টের পরে দেশে কিন্তু অনেক দাবি দাবা আদায় করে নিছে। আমাদের কিছু কিছু দপ্তরে মান সম্মান দিকে তাকিয়ে আমরা কোনো আন্দোলন করি না। আমরা ডিপার্টমেন্টের কর্মকর্তার দিকে তাকিয়ে আছিলাম। আমাদের এই যে সমবায় অধিদপ্তরে শুধু পে কমিশন নিয়ে না, আমাদের এই সমবায় অধিদপ্তরে 15 বছর যাবৎ কোনো কর্মচারী প্রমোশন হয় না। আমরা 5ই আগস্টে প্রতিটা দপ্তরে আন্দোলন করে ভেট তালা মাইরা তাদের দাবি দাবা আদায় করছে। সমবায় মন্ত্রণালয় অনেক বড় একটা সেক্টর, এটার মান সম্মান অনেক বড়। আমরা কর্মকর্তাদেরকে অনেক সম্মান করছি। আমরা কর্মকর্তার দিকে তাকিয়ে আছি, এখনো তাকিয়ে আছি সরকার মহোদয়ের দিকে। আমাদের অনেক কিছু এখনো এই 16-17 বছর থেকে আমাদের বৈষম্য শিকার আমাদের কর্মচারীরা এখানে এই